সংসার সামলানো কোনো সাধারণ কাজ নয়, এটা একটা শিল্প। আর আমরা গৃহিণীরা প্রতিদিন সেই শিল্পটাই ফুটিয়ে তুলি আমাদের অক্লান্ত পরিশ্রমে। একটা ঘরকে সুন্দর ও ভালোবাসার নীড় বানিয়ে তোলার পিছনে একজন গৃহিণীর অবদান অনেক বেশি। আমাদের প্রতিদিনের এই ছোট ছোট কাজগুলোই আমাদের পরিবারকে আগলে রাখে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সকাল থেকে রাত অবধি আমার সংসারের কাজের কিছু মুহূর্ত শেয়ার করেছি আজকের এই ভিডিওতে। সকালবেলা উঠে একটু নামাজ কালাম পড়ে কিছু সময় শুয়েছিলাম। এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে দেখা যায় কি একটু অলসতা পেয়ে বসে, কারণ সকালবেলা খুব বেশি একটা তাড়া থাকে না, সবাই তো বাসায় থাকে। তো তারপরেও চেষ্টা করি যে সকাল সকাল সংসারের কাজগুলো করে নিতে এবং দুপুরের জন্য রান্নাবান্নাও করে নিতে। তো আগে যেহেতু আমার প্ল্যান করাই থাকে যে পরের দিন কী নাস্তা তৈরি করব বা দুপুরের জন্য কী রান্না করব, সেজন্য কিন্তু আমার তেমন একটা ঝামেলা পোহাতে হয় না বা খুব বেশি একটা সময় লাগে না। তো একটু সময় রেস্ট নিয়ে তারপরে এই তো চলে আসছি রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করার জন্য। তো সকালের নাস্তায় পরোটা, ডিম ভাজি আর সাথে একটু চা করে নিয়েছিলাম। আজকে সকাল থেকে ওয়েদারটা একদম রোদ ঝলমলে, অনেক বেশি রোদ আর সেই সাথে গরমও আছে। তো এই গরমের মধ্যে সকালে তাড়াতাড়ি করে এই যে কাজগুলো করে নিতে পারলে অনেক বেশি ভালো হয়। তবে আজকে কিন্তু আমার এই কাজগুলো করতে একটু দেরি হয়ে গেছে। ওই যে সকালে নামাজ কালাম পড়ার পরে একটু শুয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম। যেদিন রাতের বেলা ঘুমাতে একটু দেরি হয়ে যায় সেদিন দেখা যায় সকালবেলা একটু খারাপ লাগে। রাতের ঘুমটা কিন্তু অনেক বেশি জরুরি। রাতে খুব সুন্দর একটা ঘুম হলে সকালবেলা খারাপ লাগে না, সকালবেলা এনার্জি চলে আসে কাজের জন্য। আর দেখা যায় কি যদি রাতের ঘুমটা ভালো না হয় তাহলে কিন্তু সকালবেলা শরীরটা খারাপ লাগে। তো দেখা যায় কি সব দিন তো আর একরকম হয় না, মাঝে মাঝে রাতে ঘুম ভালো হয় না বা রাতে কোনো কাজ করতে করতে অনেকটা রাত করে ফেলি, ঘুমাতে দেরি হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে রাতের ঘুমটা ভালো না হলে সকালবেলা অনেক বেশি খারাপ লাগে। সেক্ষেত্রে একটু সকালে রেস্ট নিয়ে আবার ঘরের কাজগুলো করে নিতে হয়। আসলে আমরা মেয়েরা কিন্তু ঘরের কাজ নিয়েই ব্যস্ত থাকি সকাল থেকে রাত অবধি। ঘরের কাজ হয়তো প্রতিদিন একই মনে হতে পারে, কিন্তু এই কাজের মাঝে লুকিয়ে থাকে সংসারের প্রতি ভালোবাসা, আপনজনদের প্রতি ভালোবাসা। সকালবেলা নাস্তা খাওয়ার পরে একটু বাইরে বের হয়েছিলাম, কিছু জরুরি কাজ ছিল। আর তারপরে বাসায় ফিরে এসে রান্নাঘরের সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। আর দেখা যায় কি রান্নাঘরে যদি এই মশলাপাতিগুলো হাতের কাছে গোছানো না থাকে, রেডি না থাকে, তাহলে কিন্তু রান্নার কাজে বিরক্তি লাগে বা রান্নার কাজ করতেও সময় লেগে যায়। কোথায় কোনটা আছে খুঁজে পেতে সময় লেগে যায়, সেই সাথে রান্নার কাজটাও দেরি হয়ে যায় আর কি। এজন্য আমি সবসময় রান্নাঘরে রান্না করতে যাওয়ার আগে মশলাপাতিগুলো রেডি করে গুছিয়ে রাখি। আর সেই সাথে একটু রান্নাঘর মানে চুলার আশেপাশে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখি। একটু পরে রান্না বসিয়ে দেব, তো তার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বা ঘর গোছানোর কিছু কাজ গুছিয়ে নিই। ঘরের কাজ আসলে প্রতিদিন একই, কিন্তু দেখা যায় কি এই কাজগুলো করতেই কিন্তু আমাদের বেশি সময় লেগে যায় বা এর মধ্যে অনেক ভালোবাসা লুকানো থাকে, অনেক পরিশ্রম লুকানো থাকে। হয়তো অনেকের চোখে পড়ে না যে আমরা ঘরে কত কী কাজ করি। একটা গৃহিণী একটা সংসার সামলাতে গিয়ে যে তাদেরকে কত পরিশ্রম করতে হয় তা তো শুধু গৃহিণীরাই জানে। সংসারের সব কাজ সামলাতে হয়, বাচ্চাদের পড়াশোনার খেয়াল রাখতে হয়, বাচ্চাদের স্কুল টিফিন সময় মতো সব কিছু রেডি করা, ওদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদের প্রতি খেয়াল রাখা, সবই কিন্তু একজন গৃহিণীর মাথায় থাকে।
এই যে ফুল ঝাড়ুগুলো, এগুলো নতুন কিনে আনার পরে ঝাড়ুটা থেকে কিন্তু অনেক বেশি ফুল ঝরতে থাকে। তো সেই ক্ষেত্রে এই যে চিরুনি দিয়ে একটু পরিষ্কার করে নিতে হয়, এতে করে এই ঝাড়ু থেকে আর ফুল ঝরে পড়ে না, আর ঘরটাও ময়লা হয় না। যখন ঝাড়ু দেওয়া হয় দেখা যায় কি এই ফুল ঝাড়ু থেকে ফুল ঝরতে থাকে। তো এই জন্য আমি কিন্তু এই নতুন ঝাড়ুটা একটু চিরুনি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে সুন্দর করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। একটা সংসারকে কিংবা একটা ঘরকে সুন্দর ও ভালোবাসার নীড় বানিয়ে তোলার পিছনে একজন গৃহিণীর অবদান থাকে অনেক বেশি। আর একজন গৃহিণী চাইলে কিন্তু একটা সংসারকে সুন্দর করে গড়ে তুলতে পারে, আবার একজন গৃহিণী চাইলে কিন্তু একটা সংসারকে একদম এলোমেলো অবস্থায়ও রাখতে পারে। এই যে আমরা গৃহিণীরা চাইলে কিন্তু সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিতে পারি। এতে করে কি হবে, আমাদের সময় নষ্ট হবে, সংসারের কাজ সব কিছুই এলোমেলো অবস্থায় থাকবে এবং সময়ের মধ্যে সব কাজ করে নেওয়াও সম্ভব হবে না। তাই আমাদের গৃহিণীদেরকে একটু পরিশ্রম করতে হয়, একটু ধৈর্য ধরতে হয়, আর ভালোবাসার সাথে সংসারের কাজগুলো সামলে নিতে হয়। তো শুক্রবার যেহেতু একটু ভালো মন্দ তো রান্নাবান্না করতেই হয়। আর ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কি খাবে, পোলাও মাংস নাকি বিরিয়ানি, তো ওরা বলল যে বিরিয়ানি খাবে। তো এখানে আমি একটু বিফ বিরিয়ানি রান্না করব বলে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব কিছু সময়। তো আদা রসুন পেঁয়াজ ধনিয়া জিরা তারপরে বিরিয়ানির মশলা সব কিছু মেখে রেখে দিয়েছি কিছুটা সময়। আমি এভাবেই একটু ম্যারিনেট করে রাখার চেষ্টা করি বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তারপরে তো রান্না বসিয়ে দিয়েছি। এখানে মাংসটাকে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি টক দই দিয়েছি, আর হচ্ছে বাদাম বাটা দিয়েছি, আর পরবর্তীতে দুধ দিয়েছি। তো রান্না হতে থাক, আমি একদিকে একটু এই যে প্যাক বানিয়ে নিই ঘরে থাকা উপকরণ দিয়ে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই প্যাকটা আমি সপ্তাহে একদিন ইউজ করার চেষ্টা করি। তো ঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু ত্বকের যত্ন নেওয়া যায়। আমরা যারা বাইরে গিয়ে মানে পার্লারে গিয়ে যত্ন নিতে পারি না, যাওয়া সম্ভব হয় না, ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু একটু ঘরোয়া উপায়ে যত্ন নিতে পারি ত্বকের। আর অবশ্যই নিজের যত্ন নেওয়া উচিত, নিজের জন্য 10 থেকে 15 মিনিট প্রতিদিন সময় রাখা উচিত নিজের যত্নের জন্য। তো এই যে আমি এখানে কিন্তু বেসন নিয়েছি, আর হচ্ছে হলুদের গুঁড়ো আর টক দই। তো এই 3টে উপকরণ একটু সামান্য পানি দিয়ে মিক্স করে এটা মুখে তারপরে হাতে 10 থেকে 15 মিনিট মেখে রেখে দিলে স্কিনের ময়লাটা দূর হয়। সত্যি কথা বলতে সুন্দর হওয়া বা ফর্সা হওয়া বড় কথা না, আসল কথা হলো নিজের স্কিনটাকে ক্লিন রাখা সবসময়ের জন্য। এখানে আমি টক দইয়ের পানিটাই দিয়ে দিয়েছি, চাইলে কিন্তু এর সাথে একটু মধু ইউজ করা যায়। তো এই 3টে উপাদান দিয়েই কিন্তু এই প্যাকটা তৈরি করে নেওয়া যায়। গোসল করার আগে 10 থেকে 15 মিনিট এই প্যাকটা লাগিয়ে রেখে তারপরে ধুয়ে ফেলে হয় ঠান্ডা পানি দিয়ে। তো আমি আমার ত্বকের যত্নে আর কি যেটা ইউজ করি সেটা মাঝে মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। ঘরোয়া উপায়ে কিন্তু আমি ত্বকের যত্ন নেওয়ার চেষ্টা করি। আসলে ত্বকটা একটু পরিষ্কার রাখা জরুরি, যেটা কিনা আমাদের করা উচিত। তো সংসারের সবার খেয়াল রাখতে রাখতে আমরা মেয়েরা প্রায় নিজেদের কথাগুলো ভুলে যাই, কিন্তু নিজে ভালো না থাকলে পরিবারকে ভালো রাখা সম্ভব হয় না। তাই প্রতিদিনের ব্যস্ততার মাঝে অন্তত 10 থেকে 15 মিনিট নিজের জন্য রাখা উচিত। তো বন্ধুরা, এই তো আমার বিফ বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে আলু একটু তেলে ভেজে দিয়ে দিয়েছি, বা যেসব মশলা দেওয়া দরকার সব কিছু দিয়েই রান্না করে নিয়েছি, যদিও বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না। তারপরে হলো গোসল সেরে নামাজ কালাম পড়ে তারপরে এই তো খাবার নিয়ে বসছি। অবশ্য রান্না হয়েছে অনেক আগে, কিন্তু খেতে খেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ কয়েক জায়গায় ফোনে কথা হয়েছে। ফোনে বসলে তো দেখা যায় দিনের অনেকটা সময় পার হয়ে যায়, ফোন নিয়ে বসলে কিন্তু সময় যে কোথা থেকে চলে যায় টেরই পাওয়া যায় না। তো যাই হোক, পরিবারের মানুষদেরকে তো সময় দিতে হয়, যারা দূরে থাকে তাদের সাথে একটু ফোনে কথা বলতে হয়, একটু
খোঁজখবর নিতে হয়। তো আমি দেখা যায় কি আমার কাজ শেষ করে সময় সুযোগ করে আমি ফোন দেই, আবার যদি কেউ ওদিক থেকে ফোন দেয় তখন তো আমার কাজের মাঝেই কথা বলতে হয়। তো এই যে আমি কিন্তু বিরিয়ানির সাথে একটু ডিমের কোরমাও করে নিয়েছিলাম। আমার কাছে খুব ভালো লাগে বিরিয়ানির সাথে ডিমের কোরমা খেতে। তো এখানে এই তো আমার নিজের জন্য খাবার একটু রেডি করে নিয়েছি, আর ওদেরকে তো আগেই খাবার খেতে বলেছি, ওরা আগেই খেয়েছে। কারণ আমার ওই যে বললাম একটু খেতে দেরি হয়েছে। তো এখানে শসা আর লেবু নিয়ে নিয়েছি। আমার খুব বেশি একটা ক্যামেরা অন করে খাবার খাওয়া হয় না, তো যাই হোক আজকে একটু ক্যামেরাটা অন করলাম। আর বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা কিনা সবসময় আমাকে লাইক কমেন্ট করে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদের প্রতি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া তাদের জন্য রইল আমার পক্ষ থেকে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধু যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সন্ধ্যার পরে এই তো ছেলেকে পড়াতে বসিয়েছি। ওকে পড়াতে বসিয়েছি বলতে ওর কাছে একটু বসতে হয়, আর সেই সাথে একটু নাস্তা বানিয়ে নিয়েছি, চায়ের সাথে লুচি বানিয়েছিলাম। তারপরে এই তো একটু আমগুলো আনা হয়েছিল বাজার থেকে, তো এগুলো গুছিয়ে রাখছি। আমার ছেলে হলো সবসময় পড়ার সময় আমাকে পাশে বসিয়ে রাখে। আমি পাশে বসে থাকলে নাকি ওর পড়তে বেশি ভালো লাগে। তো যাই হোক ওকে কিছুটা সময় দিয়েছি। তারপরে তো এশার নামাজ পড়া হয়েছে, রাতের খাবার দাবার খাওয়া হয়েছে। আর রাতের খাবার দাবার খাওয়ার পরে আমি রান্নাঘরটাকে সবসময় এরকম একটু ক্লিন করে রেখে যাই, এতে করে পরের দিনের কাজ অনেকটা সহজ হয়, সেই সাথে পোকামাকড়ের আক্রমণটাও একটু কম হয়। তো এই যে চুলার আশেপাশে, চুলা তারপরে হচ্ছে সিঙ্কের আশেপাশে সব কিছু সুন্দর করে একটু পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে রান্নাঘর থেকে বের হব। তো বন্ধুরা সকাল থেকে রাত অবধি সংসারের কাজে অনেকটা সময় ব্যয় হয় আমাদের গৃহিণীর। আর সব ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় বের করে নিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আর নিজে ভালো থাকলে নিজের পুরো পৃথিবীটাই ভালো থাকবে। নিজের যত্ন নেবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।